মাহিলা হয়তো একটু পরে স্পষ্ট করে জানা যাবে যে কারা আসলে মন্ত্রিসভার মধ্যে থাকছেন এবং মন্ত্রিসভায় থেকে শপথ নিচ্ছেন, কিন্তু তার আগে মন্ত্রিসভায় যে তালিকা, সেই তালিকার কোনো আভাস আপনি পেয়েছেন কিনা? এর বাইরে সংবিধান সংস্কার পরিষদের শপথে বিএনপি সদস্যদের যোগ না দেওয়ার ব্যাপারে একটা কথা আমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। এ ব্যাপারে আসলে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? রাকিব, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, শপথ গ্রহণ এখন যেই বিএনপি সরকার দলের যে এমপিদের শপথ গ্রহণ ছিল সেটি এখন প্রায় শেষ হয়ে গেছে। এখন জামাতে যে ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু যে এক এক করে গাড়ি নিয়ে ঢুকছেন। যদি একটু দেখাই, কিছুক্ষণ আগে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এখানে ঢুকেছেন। আপনি যে প্রশ্নটি করেছেন যে মন্ত্রিসভায় যেহেতু তারা শপথ গ্রহণ করে ফেলেছে, এখন মন্ত্রিসভায় কোনো আভাস পাচ্ছে কিনা, তাদের কিন্তু বিএনপির কিন্তু শপথ গ্রহণের পরে একটি 11টা নাগাদ একটি বৈঠক হওয়ার কথা ছিল তাদের নিজস্ব অভ্যন্তরীণভাবে। যদিও সেই বৈঠকটি এখনো শুরু হয়েছে কিনা আমরা নিশ্চিত নই। সেই বৈঠকটিতে হয়তো তারা সিদ্ধান্ত নেবে যে কে কোন বিষয়ে মন্ত্রিসভায় যাচ্ছেন। এবং কিছু আভাস যদি বলি, আমরা স্বাস্থ্যমন্ত্রীর বিষয়ে যেটি জানতে পেরেছি সেখানে হচ্ছে ডাক্তার জাহিদ হোসেনের নামটি আমরা সব থেকে বেশি শুনতে পাচ্ছি। এছাড়াও বিভিন্ন উচ্চ পদস্থ যে নেতারা তাদেরকে আমরা বিভিন্ন ইসে শুনতে পারলেও আমরা যদি একটুখানি দেখাই জামাতের সবার আগে পাচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকার। দ্বিতীয় সবচেয়ে বড় চাওয়া মানুষের জুলাই সনদের বাস্তবায়ন। আমরা আজকে শুনতে পেরেছি যে সংস্কার পরিষদের শপথ বিএনপি গ্রহণ করেনি। আমি বলবো যে একদিন দেরিও জুলাইয়ের যে অনুভূতি তাকে আঘাত করে। আমরা আহ্বান জানাবো কোনো মতেই আর বিলম্ব যেন করে না হয়। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। পরিবর্তনের আকাঙ্ক্ষা দিয়ে মানুষ এবার ভোট দিয়েছে। পুরনো বন্দোবস্তে মানুষ হাঁপিয়ে উঠেছে। এই নতুন আকাঙ্ক্ষার বাস্তবায়নের নাম হচ্ছে জুলাই সনদ। এর অক্ষরে অক্ষরে পালন হতে হবে। কোনো বিলম্ব, একটা দিনের জন্য বিলম্ব জনগণের মনে শঙ্কা তৈরি করে যেটা আদৌ বাস্তবায়ন হবে কিনা। সংবিধান সংস্কার পরিষদের শপথ যেই কারণে বিএনপি আজকে করতে ডিনাই করেছে, জামায়াতে ইসলামী কি সেই কারণেই করবে না? প্রথমত যে কারণ তারা দেখেছে এটা সম্পূর্ণ অযৌক্তিক। সেই ঘোষণায় যে অর্ডিন্যান্স এটা জারি করা হয়েছে সেখানে বলা আছে যে আমাদের সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাবেন তিনি এই কি বলে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করাবেন। এখানে যে যুক্তিতে তোলা হচ্ছে এটা খোরা যুক্তি। আমরা আহ্বান জানাবো আর কোনো বিলম্ব যদি না করা হয়, আমরা ভিতরে যে আমাদের নেতৃত্বে আমরা সিদ্ধান্ত নিব আমরা কি করব। কিন্তু আমরা মনে করি যে আজকে যে শপথটা হলো না, এটা জনগণের মনে প্রচন্ড আশঙ্কা সৃষ্টি করেছে। অবিলম্বে তারা আশঙ্কা দূর করবেন এবং কোন কাল বিলম্ব না করে এই শপথ গ্রহণ করে স্পষ্ট বলেছে তারা এই শপথটা নেবে না। আপনাদের পদক্ষেপ কি হবে? আমরা নিতে চাই কিন্তু সিদ্ধান্ত আমরা আমির জামাত নেবেন। আমরা ভিতরে যাচ্ছি যে আমরা সিদ্ধান্ত আমরা তখন উনি দেবেন, সেই অনুযায়ী কার্যকর করবো। কিন্তু এই যে আজকে হলো না, এটা জনগণের মধ্যে আশঙ্কা তৈরি করছে। জনগণ শঙ্কিত যে আদৌ কি সরকারি দল পরিবর্তনের ব্যাপারে প্রতিপক্ষ কিনা। আমার বিশ্বাস জনাব তারেক রহমান অবিলম্বে এই সংখ্যা দূর করে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। ধন্যবাদ সবাইকে। যেমনটি শুনছিলেন আসলে গতকালকেই কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, যিনি মন্ত্রী পদ প্রার্থী, তিনি কিন্তু বলেছিলেন যে যেহেতু সিইসির কোনো সাংবিধানিকভাবে কোনো রকমের কোনো রায় নেই, সেই সংবিধান সংশোধনের যেই শপথ, সেই শপথটি পাঠ করাতে পারবেন না। তো সেই ক্ষেত্রে বিএনপি কিন্তু এই শপথটি নেয়নি। কিন্তু এখন জামাতের পক্ষ থেকে কিন্তু বিষয়টি বলা হচ্ছে যে যেহেতু বিএনপি নেয়নি, জামাত এই শপথটি নিতে চায় এবং এটি তারা সিদ্ধান্ত নেবে। জামাতের আমির তাদের এই সিদ্ধান্ত নেবে বলে আমরা শুনেছি। তারা ভেতরে যাবেন এবং তারা আলোচনা করবেন। তো এখন বিষয়টি এমনই হলো যে বিএনপি গণপরিষদ সংশোধনের যেই শপথটি সেটি গ্রহণ করেনি, কিন্তু জামায়াত ইসলামী সেই সংবিধান সংশোধনের যে শপথটি সেই শপথটি পড়তে চায় এবং তারা বিএনপিকে আহ্বান জানাচ্ছে যেন তারা সেই শপথটি গ্রহণ করে। কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে সিইসি সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাতে পারলেও কিন্তু সংবিধান সংশোধনের যে শপথটি রয়েছে সেই শপথটি সিইসি করাতে পারে না সাংবিধানিকভাবে। তবে সাংবিধানিকভাবে কে শপথটি পড়াবেন সেই বিষয়
হবে, যখন ঠিক হবে ঠিক হওয়ার পরে বিএনপি শপথটি গ্রহণ করতে রাজি হয়েছেন। তো এখানে সংসদ সদস্যদের শপথ গ্রহণ করা হলো, কিন্তু সংবিধান সংশোধনের শপথটি গ্রহণ করা হয়নি, বিএনপির পক্ষ থেকে সেটি করা হয়নি, এবং জামাতের পক্ষ থেকে সেই সংবিধান সংশোধনের যে শপথ, সেই শপথ তারা গ্রহণ করবে বলে তারা সিদ্ধান্ত নিয়েছে। এবং আমি এখন যদি এখানে বলি যে বিএনপির এত মন্ত্রী পরিষদ খুব বেশি বড় না হলেও নতুন কিছু তরুণ নেতাকর্মীদেরকে নিয়ে বিএনপি চাচ্ছে এই মন্ত্রী পরিষদটি গঠন করতে। এত বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি অবশেষে ক্ষমতায় যাচ্ছেন এবং সরকার আগামী 5 বছরে দেশের সাধারণ মানুষের জন্য দেশের ভরণ পোষণের একটি দায়িত্বে যাচ্ছেন। কিন্তু সেই ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা এবং যেই জামায়াতেরা রয়েছেন তাদের সাথে বিএনপির এক জায়গাতে মিল থাকলেও যেহেতু গণপরিষদ এবং জুলাই সনদের বিষয়ে নট অফ ডিসেন্স রয়েছে, সেখানে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা মতপার্থক্য দেখা যাচ্ছে। এখন দেখার পালা এই সংসদ গঠন করার পরে এই বিষয় নিয়ে তারা কতটুকু আন্তরিকতা দেখায় একে অপরের প্রতি, এটি এখন দেখার মতো একটি বিষয়। আমরা যদি একটু দেখাই, এখানে জামায়াতের এক এক করে নেতারা এখানে ঢুকছেন।